স্টুডেন্টস, নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে আমার যে সকল ভাই বোনরা ফার্স্ট সেমিস্টারে পড়ছো, রানিং ছাত্র এবং যারা পাশে রয়েছো অথবা যারা অনার্সের পাশে রয়েছো, তাদের জন্য আজকের এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত শুনবে, কেটে কেটে দেখবে না। আজকে তোমাদের আমি সাজেশন দেব এবং তোমাদের যদি মনে হয় এই সাজেশনগুলোর থেকে তোমাদের নোটের প্রয়োজন, তাহলে অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বারে যোগাযোগ করতে পারো 9749941990 নাম্বারে, অথবা 7797308455 নাম্বারে। তোমরা অবশ্যই আমাদের অফিসিয়াল নাম্বার আরেকটি রয়েছে 8670964226, এই নাম্বার যোগাযোগ করতে পারো। সামান্য ফির বিনিময়ে তোমরা নোট পাবে এবং এই সাজেশনগুলো তোমাদের বিভিন্ন বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও। তোমরা প্রত্যেকে জানো সায়ন টিউশন সেন্টার মানে 100% কমন। তোমাদের দাদাদিরা পড়েছে, তোমরাও পড়বে, হ্যাঁ এটি তোমাদের টিউশন সেন্টার। 100% আমাদের কমন পড়ে, আমরা ভুরি ভুরি নোট দেই না। যারা অনার্সে রয়েছে তাদের যে পাস রয়েছে, অর্থাৎ সাবজেক্টটি হচ্ছে কমিউনিকেশন স্কিল ইন বেঙ্গলি, ঠিক আছে, এটা পাস বা অনার্স থেকে সবার ক্ষেত্রেই এটা প্রযোজ্য। অতএব প্রত্যেককে তোমরা মন দিয়ে শোনো এবং প্রয়োজনে লিখে নাও। ভালো লাগলে পরে চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করবে। এর পাশাপাশি বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দিতে ভুলবে না, যাতে প্রত্যেকে উপকৃত হয়। দেখো, তোমাদের ছোট বড় মাঝারি প্রশ্ন আসবে, তো আমি নাম্বার প্যাটার্নটা না বলে যখন আমি বলবো তখন আমি ওখানে বলে দিব বড় বড় মানে তুমি বুঝতে পারবো বড় প্রশ্ন, ঠিক আছে, মাঝারি এবং ছোট প্রশ্ন। তো আমি তোমাদের দেরি না করে তোমাদের অবশ্যই আমি সাজেশনগুলো কন্টিনিউ বলা শুরু করছি। প্রথম যে প্রশ্নটি রয়েছে, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে কি বোঝো? আমি আবার বলছি, প্রাতিষ্ঠানিক সম্ভাষণ বলতে কি বোঝো? এর প্রয়োজনীয়তা বা লক্ষ্যগুলি লেখো। এর প্রয়োজনীয়তা এবং লক্ষ্যগুলি লেখো। এটা মাঝারি প্রশ্ন হিসাবে তোমরা অবশ্যই পড়বে, 100% কমনের মধ্যে কিন্তু রয়েছে এটা। 2 নাম্বার, প্রাতিষ্ঠানিক সম্ভাষণের একটি নমুনা উল্লেখ করো। প্রাতিষ্ঠানিক সম্ভাষণের একটি নমুনা উল্লেখ করো। এটা সিস্টেম রয়েছে, নাম পদবি দিতে হয়, অ্যাপ্লিকেশন করতে হয়, ঠিক আছে। সেক্ষেত্রে তোমাদের আমি এটা ওইভাবে কমন দেওয়া যাবে না, কারণ এটা প্র্যাকটিসের বিষয় থাকবে। এটা অবশ্যই বড় প্রশ্ন হিসেবে দেখতে হবে। পরের প্রশ্ন, চাকরির বায়োডাটা তৈরি করো। অবশ্যই বড় প্রশ্ন, চাকরির বায়োডাটা তৈরি করো, অবশ্যই বড় প্রশ্ন করতে হবে। অর্থাৎ তোমার নাম, বাবার নাম, ঠিকানা, এডুকেশন কোয়ালিফিকেশন যা যা রয়েছে প্রত্যেকটা তোমাদের দিতে হবে, ঠিক আছে। পরের প্রশ্ন হিসাবে পড়ছি, সেটা হচ্ছে সাক্ষাৎকার বলতে কি বোঝো? সাক্ষাৎকারের শ্রেণী বিভাগ করো। সাক্ষাৎকার বলতে কি বোঝো? সাক্ষাৎকারের শ্রেণী বিভাগ করো। এটাও কিন্তু মাঝারি প্রশ্ন হিসেবে ভালো করে পড়তে হবে, ঠিক আছে, ভালো করে পড়তে হবে, ঠিক আছে। এরপরে যে প্রশ্নটি রয়েছে, একটি চাকরির সাক্ষাৎকারের মডেল তৈরি করো। চাকরির সময় সাক্ষাৎ যে করবা সেটার মডেল তৈরি করতে হবে, অর্থাৎ কী কী করতে হবে, কি পদক্ষেপ নিতে হবে, কি অ্যাটিটিউড থাকবে সেটা পড়তে হবে। এটাও মাঝারি প্রশ্ন হিসেবে পড়বে। পরের প্রশ্ন হিসাবে, কাল্পনিক সংলাপ কাকে বলে? কাল্পনিক সংলাপ কাকে বলে? এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। এর প্রয়োজনীয়তা উল্লেখ করো। এটা অবশ্যই 6 হিসাবে বা মানে মাঝারি প্রশ্ন হিসাবে তোমরা অবশ্যই পড়বে। এর পরের প্রশ্ন, এটা ছোট প্রশ্ন হিসাবে পড়বে, সেটা হচ্ছে ইন্টারভিউ দেওয়ার সময় কোন কোন বিষয়ে লক্ষ্য রাখতে হয় বা রাখতে হবে, ঠিক আছে। ইন্টারভিউ দেওয়ার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হয়, এটা অবশ্যই ভালো করে পড়বে। পরের প্রশ্ন, এটা ছোট প্রশ্ন হিসেবে বলছি, এটা ছোট প্রশ্নই চলবে, সেটা হচ্ছে সংলাপ বলতে কি বোঝো, ঠিক আছে। সংলাপ বলতে কি বোঝো, ছোট প্রশ্ন। পরের প্রশ্ন, বিতর্ক সভায় বক্তব্য পরিবেশের সময় কোন দুটি বিষয় লক্ষ্য রাখতে হয়? বক্তব্য প্রদর্শনের সময় বা পরিবেশনের সময় কোন দুটি বিষয় লক্ষ্য রাখতে হয়, ছোট প্রশ্ন হিসেবে। পরের প্রশ্ন, প্রাতিষ্ঠানিক সম্ভাষণের 3টি শব্দের নাম লিখো। 3টি শব্দের নাম লিখো। পরের প্রশ্ন, এটা ছোট প্রশ্ন হিসেবে। পরের প্রশ্ন, ইন্টারভিউ দেওয়ার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হবে? আমি আবার একটুকে বলেছিলাম, আবার বললাম, ইন্টারভিউ দেওয়ার সময় কোন কোন বিষয় লক্ষ্য রাখতে হয়। পরের প্রশ্ন, যে কোনো বিষয়ের ওপরে দুই বন্ধুর মধ্যে অথবা ছাত্র শিক্ষকের মধ্যে একটি কাল্পনিক সংলাপ তৈরি করো। একটি কাল্পনিক সংলাপ তৈরি করো। এক্ষেত্রে তোমাকে বলতে পারে পড়াশোনা সংক্রান্ত, অনলাইন সংক্রান্ত, বা কলেজে পাশ করার পরে তুমি কি করতে চাও, মানে বিভিন্ন টপিকের উপরে দুই বন্ধুর মধ্যে কথোপকথন বা কাল্পনিক সংলাপ হবে। পরের প্রশ্ন, এটা কিন্তু অবশ্যই কিন্তু তোমাদের বড় প্রশ্ন হিসেবে পড়বে এটা।
পরের প্রশ্ন, বর্তমান শিক্ষা ব্যবস্থার পক্ষে এবং বিপক্ষে যুক্তি লেখো। এই যে বর্তমান শিক্ষা ব্যবস্থা রয়েছে তার ভালো এবং মন্দ দিকগুলো লেখো। এটা মাঝারি প্রশ্ন হিসেবে অবশ্যই পড়বে। পরের প্রশ্ন হিসাবে, একজন সাহিত্যিকের সঙ্গে সাক্ষাৎকার তৈরি করো। এখানে বড় প্রশ্ন হিসেবে আসার চান্স বেশি রয়েছে। অথবা তোমাদের বলতে পারি যে তোমরা কিন্তু অবশ্যই কিন্তু এটা কিন্তু সাক্ষাৎকার এমন হতে পারে, সাহিত্যিক না হলে একটা শিক্ষকের সঙ্গে হতে পারে, শিক্ষক না হলেও একটা বিষয়ের উপরে হতে পারলো। মোট কথা তোমাদের সাক্ষাৎকার কিন্তু পরীক্ষায় কিন্তু আসবে। এই পার্টগুলো তোমরা যদি ঠিক মতন পড়ো তাহলে পরীক্ষায় তোমাদের 100%। তোমরা প্রত্যেকে জানো আমাদের কমন 100%, তোমাদের বেশি প্রশ্ন আমরা দেই না। আমরা জানি তোমরা পরীক্ষা আগে বেশি পড়তেও পারবা না, আর অনেক প্রচুর পরিমাণে দিলে বলে তোমরা পড়বাও না। তাই তোমাদের সংক্ষিপ্ত সাজেশন দিলাম। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।